নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘর উইথ ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল আমি এই যে দেখুন ঝিঙে নিয়ে এসেছি। তো আজকে আমি একটা ঝিঙের দারুণ স্বাদের রেসিপি বানাবো। যেহেতু গরম পড়েছে আর এই ঝিঙের ঝোলটা খুব সহজে একদম কম উপকরণে হয়ে যায়, আর এই গরমে খেলে এটা পেটটা ঠান্ডাও করে। আর ঝিঙে হচ্ছে এই গরমের সময় খাওয়া খুব উপকার। ঝিঙে খেলে পেট ঠান্ডা রাখে। তো এই যে দেখুন আমি কিছুটা খাঁসারির ডাল ভিজিয়েছি, আর এই যে ঝিঙে নিয়েছি আর আলু নিয়েছি। তো খাঁসারির ডালটা আমি 10 মিনিট বা 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। তো আপনারা চাইলে এর থেকে বেশিও আগে ভিজিয়ে রাখতে পারেন। তো চলুন ঝিঙেগুলো কাটাকাটি করে নেব। আর এই যে দেখুন একটু মোটা মোটা করে আলু কেটেছি, আর ঝিঙে ছাড়িয়ে যে কেটে নিয়েছি। যেগুলো একটু মোটা ছিল সেগুলো 4 ফালি করেছি, আর যেগুলো একটু সরু ছিল 2 ফালি করেছি। আর এই যে দেখুন ঝিঙের গায়ে একটু সবুজ সবুজ অংশ রেখেছি। তো ঝিঙে কাটা হয়ে গেছে, এবার ডালটা আমি বেটে নেব। আর রান্নাটা এত সুন্দর হয়, আপনারা যদি একবার এইভাবে বানান আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো ডালটা এখানে দেখুন আমি বেটে নিচ্ছি। তো ডালটা আমি খাঁসারির ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোলার ডাল বা মুগ ডাল নিতে পারেন। তো আমি খাঁসারির ডাল ছিল, তো খাঁসারির ডাল নিয়েছি। খাঁসারির ডাল দিয়েও খুব ভালো হয়। তো ডালটা বেটে নেব। আর এই ডাল বেটে বড়া তুলে যে কোনো রেসিপি বানাবেন, খুব সুন্দর লাগবে। ডালের পকোড়া বা টক বড়া বানিয়ে টক। তো এখানে ডালটা কিছুটা বেটে নিয়েছি, আর কিছুটা ডাল ছিল। আর এই যে এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। তো কাঁচা লঙ্কাটা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা খুব ঝাল আছে, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, দিলে একটু মনে হয় ভালো লাগবে। তো এখানে দিলাম একটা কাঁচা লঙ্কা। যেহেতু ছোট বাচ্চা আছে আমার, তাই বেশি দিলাম না, ওই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিতে পারেন। তো আমি একটাই দিলাম, যেহেতু ঝাল হয়ে যাবে, আর ও ছোট বাচ্চা রয়েছে আমার, ও খেতে পারবে না। তো ডালটা বেটে নিলাম। তো চলুন এবার রান্নায় যাব। আর এখানে দেখুন কড়া বসিয়ে দিলাম উনুনে। এবার উনুনটাকে জ্বেলে নেব। খুব সহজ রান্না, কিন্তু ওই যে একটু কাটাকাটি ধোয়া পরিষ্কার করতে একটু যা সময় লাগে। আর এখানে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, কথা কইতে কইতে উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো এই গরমে বেশি ঝাল মশলা না খেয়ে অল্প ঝাল মশলা বা নিরামিষ রান্না পাতলা ঝোল খেলে খুব উপকার হবে। তো উনুনটা আমি ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি। আর এখানে বলে রাখি, আমি কিন্তু এই ঝিঙের রান্নাটাতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আদাও ব্যবহার করব না, একদম নিরামিষ হবে। তো এখানে আমি ডালটা একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। ডালটা ফেটিয়ে নিলে একটু ফেনা ভাব চলে আসবে, আর ডালটা কিন্তু ফুলবে। তো আপনারা চাইলে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে পারেন। আর ডালটা আমি বেটেছি, একবারে মিহি করে বাটিনি, একটু দেখুন হালকা দানা দানা ভাব আছে। তো একটু হালকা দানা দানা ভাব থাকলে ডালটা খুব ভালো হয়, একদম মিহি করে বাটার দরকার নেই। তো দেখুন একটু ফেটিয়ে নিয়েছি, একটু ফেনা ফেনা ভাব হয়ে গেছে। আর এখানে তেলও গরম হয়ে গেছে, আর এই যে দিয়ে দিচ্ছি একটু বড়ার আকারে। তো এইভাবে দিলে বড়াগুলোকে দেখতেও ভালো লাগবে, আর ভাজতেও সুবিধা হবে। আর একটু জল বেশি করে বা একবারে একদম পাতলা করে মিহি করে বেটে নিলে সেটা আর ভালো লাগবে না। কড়ার মধ্যে দিলেই অমনি ছড়িয়ে যেতে পারে, বা চ্যাপটা চ্যাপটা হয়ে যেতে পারে। তো আমার এই আকারের বড়া লাগবে। তো এই জন্যে একটু শক্ত রেখেছি। আর এই যে এক পিঠটা হয়ে গেছে, এবার হালকা করে এই যে উল্টে দেব, দিয়ে আর ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো একটু কড়াটা ভালো করে গরম করে নিলে কড়ার গায়ে কিন্তু আর লেগে যাবে না। আর আঁচটা এখানে আমার একদম হালকা আঁচ রয়েছে, খুব বেশি আঁচ দিইনি, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা নরম রয়ে যাবে। তাই একটু হালকা আঁচেই ভেজে নেব। আর এই যে আস্তে আস্তে একটু করে খুন্তিতে করে হালকা একটু করে উল্টালেই হবে। তো ব্যাস এগুলো উল্টে দিয়েছি। এবার ভালো করে একবারে লাল লাল করে ভেজে নেব। আর এই দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজবেন অবশ্যই, এটা একটু লাল লাল করে মচমচে করে ভেজে নেবেন। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, বাকিটাকেও আমি ভেজে নেব। তো
তো বাকি বড়াটাকেও আমি ভালো করে এই যে ভেজে নিচ্ছি, এই দেখুন একদম লাল লাল করে। আর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আলু। আলুগুলো একটু মোটা মোটা করে কেটে রেখেছি, আপনারা চাইলে কিন্তু একটু সরু বা যার যেমন পছন্দ সেই অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি একটু মোটা মোটা করে কেটেছি, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে একটু ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে একটু আলুর যে ভাজা গন্ধটাও আসবে, আর আলুগুলো খেতেও ভালো লাগবে। তো আলুগুলো খানিকটা আমি ভেজে নেব। আর একটু তেল দিচ্ছি, অল্প তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। আর যে কোনো নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়, ভালো লাগবে খেতে। সাদা তেলে করলে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন নিরামিষ যে কোনো রান্না একটু সর্ষের তেলে রান্না করতে। তো দেখুন আমি এখানে একটা কাঠ ধরিয়ে দিয়েছি। এবার হচ্ছে ভালো করে আলুটা ভেজে নেব। আর আমি এর মধ্যে হচ্ছে অল্প একটু জিরে বেটে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো আপনারা একটু জিরে বেটে নেবেন, কাঁচা জিরে শিলেতে ভালো করে একদম মিহি করে বেটে নেবেন। তো আমি জিরেটা বেটে নিয়েছি। আর এইখানে দেখুন ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়েও ভালো করে হচ্ছে বেশ খানিকক্ষণ নেড়ে নেব। খুব বেশিক্ষণ নেড়ে নিলে ঝিঙেটা একবারে গলে যাবে। আর এই যে একটু সবুজ সবুজ পিছনের খোলাটা রাখার জন্য ঝিঙেটা কিন্তু একবারে ঘেঁটে যাবে না। আর এই যে দেখুন একটু জিরে বেটে রেখেছিলাম, ব্যাস এই জিরে বাটাটা দিয়ে দিলাম। তো অবশ্যই নিরামিষ তরকারিতে একটু জিরে বাটা দেবেন, জিরে ধনে বাটা থাকলে দিলে একটু টেস্ট হয় নিরামিষ তরকারিতে। তো আমি এখানে জিরে বাটাই দিলাম। আমার কাছে টমেটো নেই, আপনাদের কাছে থাকলে একটা টমেটোও দিতে পারেন। আর এখানে দিচ্ছি হালকা একটু লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে হালকা হালকা ঝাল হবে। আর খুব বেশি ঝাল হলে নিরামিষ তরকারি ভালো লাগে না, একটু মোটামুটি হালকা ঝাল হলে খুব ভালো হয়। তো দেখুন আর একটু আমি ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে এই জন্য নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে এর সঙ্গে মেশানো হয়ে গেছে। আর এই যে দেখুন যে ডালটা বেটেছিলাম, শিলটা ধুয়ে যে জলটা ছিল জলটা দিয়ে দিলাম। আবারও খানিকটা এতে জল দেব আমি, আবার একটু জল দিলাম, এই দেখুন। আর এবার এতে ভালো জল দেব, খানিকটা ওই শিলটা ধোয়া জলটা দিলাম, এবার ভালো জল দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ঝোল বানাবো তাই একটু বেশি করেই জলটা লাগবে। আর এই পাতলা ঝোল খেতে গরম গরম ভাতে পাতলা ঝোল খুব ভালো লাগে। তো দেখুন একটু বেশি করেই আমি জল দিয়েছি, দিয়ে এবার ভালো করে ঝিঙেটাকে আমি সিদ্ধ করে নেব। আর অবশ্যই এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো প্রথমে আলুতে একটু লবণ দিয়েছিলাম, ওই সেই আন্দাজ ভেবে আবার একটু লবণ দিয়ে দিলাম। তো এই দেখুন ভালো করে আমার ঝিঙে আলু ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব বড়াগুলো, ডাল বড়াগুলো দিয়ে দিলাম। ডাল বড়াতেও একটু ঝোল টেনে নেবে, তাই সেই বুঝে একটু বেশি করেই জলটা দেবেন। তো ডাল বড়া দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো না, মিনিট 2-3 ফোটাবো। আর এই যে দেখুন একটুখানি চিনি দিয়ে দিলাম, নামানোর একটু আগে একটুখানি চিনি দিয়ে দিলাম, হালকা হালকা মিষ্টি মিষ্টি হবে। আর এই আলু ঝিঙে ভালো করে বেশ সিদ্ধ হয়ে গেছে। তো আমার ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন হয়ে গেল, কতটা সিম্পল রান্না আর খুব সহজভাবে হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, একদম দারুণ স্বাদ হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এই দেখুন ঝিঙে বড়ি আলুর হচ্ছে ঝোল, এই গরমে তৃপ্তি করে খাওয়ার মতো একদম ঝিঙে বড়ি আলু। তো ঝিঙে বড়ি আলুর ঝোল হয়ে গেল দেখুন। তো আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাবো, এত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। আর এই রেসিপিটা বানাতে দেখলেন তো কম সময় লাগলে একদম 10 মিনিট মতো হাতে থাকলেই হয়ে যাবে। আর এই যে দেখুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি, ঝিঙে বড়ি আলুর ঝোল খুব সুন্দর রান্না হয়েছে। আর ঝিঙেটাও একদম দেখুন নরমভাবেই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমার
নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখতে পারেন, যাতে নতুন নতুন রেসিপি দিলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।